ভাই অনেক মানুষের মানে স্বপ্ন এই টাইপের কবুতর। কবুতরগুলোরে ফেডাইতে না পারলে ভাই বাচ্চার কোনো রেজাল্ট পাওয়া যায় না। চাকরি করি তো চাকরির মাঝখানে কবুতরগুলোর সময় দেওয়া পুরোপুরি পসিবল হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আশকোনায় আসছি একটা লফটে ভিডিও করতে। তো সেল পোস্ট এটা, তো কবুতরের মালিক উনি। তো আপনার লফটে কি কি কবুতর আছে? আছে ভাই, পাঙ্কি কালা কালা কবুতর আছে, পাঙ্কি লাইনের কবুতর আছে, কোন্ঠি কবুতর আছে, চিলা কবুতর আছে, সিলভার কবুতর আছে, বেজি লাইনেরও কিছু কবুতর আচ্ছা, আছে। বিক্রি করার মেইন রিজনটা কি? ভাই আসলে চাকরি করি তো চাকরির মাঝখানে কবুতরগুলোর সময় দেওয়া পুরোপুরি পসিবল হয় না, যার কারণে আর কিছু মানে মেন পরকাটা কবুতরগুলা সরাই দিতেছে। আর উড়াল কিছু মানে ওইগুলোর বাচ্চা কাচ্চা আছে আমার বাসায়, এই যেগুলো সব এইগুলোর মানে যেগুলো বিক্রি করতে চাইছি সব বাচ্চা কাচ্চা 2-3টে যারা আছে। ভাই খাবার দাবারও একটা অনেক বর্তমানে অনেক বড় একটা সমস্যা, নিজে দিতে পারি না খাবার, বাসার ফ্যামিলির মানুষ দেয়, যার কারণে বেশি কবুতর না রেখে কিছু কবুতর মানে পরকাটা কবুতরগুলো সরাই ফেলতে চাইতেছে। আচ্ছা, তো এটা কোন জেনারেশনের? এই কবুতরটা মূলত ভাই কালো গলা, অনেকে বাবু লাইনের কবুতর কয়, আর আবার অনেকে তোতা লাইনের কবুতর কয়। মূলত কবুতরটা বাবু লাইনের কালা গলা কবুতর, পাঙ্কি ফ্যাটের কবুতর। ফ্যাট কে এখন এইসব কবুতর অনেকে পাঙ্কি কয়, আমরা ভাই ফ্যাটই কই। আর এই যে মাদিটা, এটি ভাই অনেক মানুষের মানে স্বপ্ন এই টাইপের কবুতর। সবাই তো এটি একদম মেন কালা গলা যে কবুতরগুলো আছে না ভাই, একদম মেন কালা গলা কবুতর এগুলা, ঠিক আছে। আচ্ছা, এইগুলার রেজাল্ট নিজস্ব রেজাল্ট আছে নাকি বাচ্চার রেজাল্ট? এই মাদির বাচ্চা ভাই মনে করেন যে কবুতরগুলোরে ফেডাইতে না পারলে ভাই বাচ্চার কোনো রেজাল্ট পাওয়া যায় না। আমি একটা বাচ্চা করছিলাম, লাস্ট 21 কিলো পর্যন্ত ঢুকছিল, দেন কবুতরের বাচ্চারা পর ভাঙ্গা অবস্থায় পাল্লা দিয়েছিলাম, পড়ে গেছে। এরপরে যেগুলো বাচ্চা আছে ওর বাসা, আমার বাসা থেকে ওর কোনো বাচ্চা হারায় না। মাদিরার ফেডাইতে ভালো হাত না হইলে কবুতরটার ফেডায় কিছু করা সম্ভব না। এটি হচ্ছে মেন কবুতরগুলো ভাই, যারা কবুতর বুঝে তারা জানে যে আসলে ভালো একটা কবুতরগুলোরে মানে ভালো মতো না ফেডাইতে পারলে এই কবুতর রেজাল্ট করে না। আচ্ছা, তো এটা নটটাকে দেখি আমরা। এটা মূলত আমি এই নট দিয়ে করছি বাচ্চা, এটা মেন নর, এটা কিন্তু আমি ঘুরায় করি সবসময়। তারপর ভিডিওতে মেন কবুতরটাই দেখাইতেছি। এটা হচ্ছে এই নরের 8 পরের বাচ্চা 43 কিলো পাল্লা খাওয়া আমার বাসায়। আমি বাচ্চাটা এখন জোড়াতে আছে, আমি দেখাবো, আমি আপনাদের সমস্যা নেই। কত কিলোমিটার পাল্লা খাও? 8 পরের বাচ্চা 43 কিলো, 4 দাঁতে। আচ্ছা, এটা কোন রোডে? এটা হচ্ছে নরসিংদী রোড। নরসিংদী রোডে কোন ক্লাব থেকে? পাল্লা করা ক্লাব। আচ্ছা, পার্সোনাল পাল্লা করা। পার্সোনাল ইয়া করছি, ওরে টুর্নামেন্টে দিতাম বাচ্চারা, কিন্তু বয়স কম তার কারণে দেই না, এমনি পাল্লাতে গেছে। আর এইসব কবুতর ভাই আসলে রেজাল্ট লাগে না। এইসব কবুতর মনে হয় যে যারা বুঝে তারা দেখলেই বুঝে যে এইসব কবুতরের করতে পারলে বাচ্চা অটো ঢুকবো। এই পেয়ারটার প্রাইস কেমন পড়বে? এই পেয়ারটার প্রাইস পড়বে 8,000 টাকা। 8,000 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যাবে? কথা বলা যাবে, সমস্যা নাই ভাই। আর ডেলিভারির যে বিষয়টা আছে ওইটা কি বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে ভাই ডেলিভারি তো অসম্ভব কিছু নেই, বাংলাদেশের ভিতরে হলে ডেলিভারি করা সম্ভব। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি ডেলিভারি চার্জটা আলাদা? না ভাই, ডেলিভারি যদি মনে করেন যে কেউ নিতে চায়, আগ্রহী হয়, উনি টাকা পাঠাইলে আমি ডেলিভারি চার্জ নিজের ইয়ার থেকে ওনাকে পাঠাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর কেউ যদি আইসা দেখতে চায়? আইসা দেখতে চাইলেও সমস্যা নেই, আমার আরও কবুতর আছে বাসায়। বাইচ্ছাও যদি কারো কবুতর নিতে ইচ্ছা হয়, সবটি ভাই ভালো ভালো কবুতর। আমার 43 কিলো পাল্লা করা কবুতর আছে, এবারকার 45 কিলো টুর্নামেন্টের কবুতর আছে। টুর্নামেন্ট অবশ্য গিরিবাস কোনো কবুতর নেই, 2টা চিলা মাদি আছে। আমার একটু সমস্যা, লোকেশনটা বলে দিলে ভালো হয়। আশকোনা এয়ারপোর্ট নাইমা আশকোনা মেডিকেল রোড বললেই হবে। আশকোনা মেডিকেল রোড নিচ। তো আপনারা যারা আশেপাশের আছেন তারা হয়তো বা চিনতে পারবেন এই জায়গাটা। দেখেন কবুতর জোড়াটা। তো আরো কিছু পেয়ার আছে, সেগুলো দেখবো। আচ্ছা ঠিক আছে, জোড়াটা। তো এইখানে আরেক পেয়ার কবুতর আছে। এটা কোন জেনারেশনের? এই মাদিটা ভাই মূলত অনেকে সিনিয়র পার্সনরা বলে বেজি কবুতর, বেজি কবুতর অনেকে শুনছে। কবুতরটা সে একদম মেন যে বেজি কবুতরের যে ব্লাড লাইন একদম মেন বেজি কবুতর। দেখেন কবুতরটার পাক, তারপরে নাকের এখান থেকে ওরা দেখলেই যারা চিনে, সবার তো ভাই ভাঙ্গা করা সম্ভব না সব কিছু, যারা চিনে দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। মাদিরার সাইজ দেখেন মাশাআল্লাহ দিলে। আচ্ছা, এটার দমটা দেখি আমরা। কবুতরটি ধরে আছে, একটু ময়লা হয়ে গেছে, এটা ব্রিডিং আছে, বাচ্চা থেকে উঠায় দেখাইতেছি। এই বাচ্চাগুলো রাখার পরেই পায়ের কালার, নখ। তো বৃষ্টি ওয়েদার, হালকা বাতাস আছে, আপনারা নয়েজের সাউন্ড আসলে দুঃখিত। তো দুঃখিত, একটু বাইরের সাউন্ড আসছিল।
এই যে একটা নর কবুতর, আমি এই জোড়াটা পেয়ার করে বাচ্চা করছি। এখন কারো যে সমস্যায় চেঞ্জ করে নিতে পারে। এই যে নরটা, এই কবুতরটা আমি হাট থেকে কিনছিলাম 2500 টাকা দিয়া। কবুতরটা যখন আমি কিনছি 4টা সিল খাওয়া ছিল কবুতরটা। 4টা সিল খাওয়াচ্ছে। এই এখনো 2টা সিল আছে। কোন ক্লাবের এটা? ক্লাবের সিলটা মনে করেন ইয়া করতে পারি না, কিন্তু 4টা সিল ছিল, সেটাই আমি মনে করেন যে আমি জানি। হাটের থেকে একটা পিচ্ছি পোলার থেকে কিনছি, পোলার 2500 টাকার নিচে বেচবো না, ভাই এটা ওইলে নিন। পরে অনেক পছন্দ হয়েছিল কবুতরটা, সিলটার জন্য না, এমনি কবুতরটার ইয়া ভালো। যারা কবুতর হাতেছে তারা বুঝতে পারবে। আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? এই পেয়ারটা ভাই একদম ফিক্সড 6000 টাকা, এটার 6000 টাকা কম হবে না। জি ভাই, এই পেয়ারটা। আর এগুলার বেবি থেকে কি কোনো রেজাল্ট করা হয়েছে এই পর্যন্ত? না, আসলে এটার বেবি থেকে কোনো রেজাল্ট করা হয় নাই ভাই, যেটা হয় সেটাই বলা। কিন্তু এই দিয়ে আসলে ভাই রেজাল্ট লাগে না। কিছু কবুতর দেখলেই বোঝা যায় যে আসলে যারা বুঝে তাদের জন্য তো সমস্যা নেই। ওকে, তো আরো কিছু পেয়ার আছে সেগুলো দেখো। এটা কোন জেনারেশনের? আসলে এটা সিলভার কবুতর কয়, নটটা হচ্ছে মূল সিলভার কবুতর, আর মাদিটা হচ্ছে পুরান লাইনের কবুতর। ঠিক আছে, খুবই পুরান কবুতর। এখন কবুতর এই টাইপের কবুতর ভাই সচরাচর দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা, তো এই পেয়ারটার আমরা নটটাকে দেখি, দেন মাদিটাকে দেখবো। আমার সিলভার নটটা, চোখটাকে দেখি। এটা ক্রিমের ভিতরে হালকা হালকা গোলাপি দানা যে বলে না, ওটার মাথাটাও খুব। আচ্ছা, এটা দমটা একটু দেখি। নখটা, মাদিটাকে দেখি। যে সাতচিলা কবুতর বলে, পুরান, খুবই পুরান কবুতর। ঠিক আছে, চোখটা দেখলে বুঝতে পারবে। তুমি কবুতর আসলে এখন পাওয়া যাবে না। দমটা দেখি। এটা আচ্ছা, নখটা। তো এই পেয়ারটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কত পড়বে? 6000 টাকা। 6000 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যায়? ফিক্স বলতে ভাই যদি কেউ নিতে চায় বড় জোর 500 টাকা কম দিতে পারবো, এর নিচে এটা মানে কোনো কথা আচ্ছা। বলার অপশন নেই। তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো। এটা কোন জেনারেশনের? এই কবুতরটা ভাই মূলত আমার নাজিম ভাইয়ের একটা ঘরের বাচ্চা, উত্তরা পিজন ক্লাবের নাজিম ভাই, ওনার ঘরের বাচ্চা। ওনার কিছু আগে কিছু কবুতর ছিল, মেইন কণ্ঠি কবুতর, বেশি কণ্ঠি কবুতরের পোলা। ঠিক আছে ভাই, এটার রেজাল্ট? ওর রেজাল্ট ভাই, ওর বোন 61 কিলোমিটার পাল্লা খাওয়া নাজিম ভাইয়ের বাসায়। ওর আপন বোন 61 কিলোমিটার পাল্লা খাওয়া। ও ছোট থাকতে ডিস্টার্ব করতো, যার কারণে ওরা আটকায় দেওয়া হয়েছিল। তারপর কবুতরটা আর কি আমি ভাগ্যের জোরে পাইছিলাম তখন। মাদিটা? এই মাদিটা আমার কালেকশন করা কবুতর, নিজের পছন্দ করে কিনা। এই মাদির একটা বাচ্চা আছে আমার কাছে এখন, আর একটা বাচ্চা নাই। সর্বপ্রথম ওর একটা বাচ্চা ইনটেক 21 কিলোমিটার টুর্নামেন্টে 21 কিলোমিটার টুর্নামেন্টে আসছিল। এই উত্তরা পিজন ক্লাবে 21 কিলোমিটার টুর্নামেন্টে ওর মায়ের আসছিল, কানি পরে নেন, মানে 10 পর এখনো পুরোপুরি উঠে নেই, কানি পরে নিয়ে আসছিল। আসতে একটু লেট করে ফেলছিল। আর সেকেন্ডত ওর বাচ্চাটা আমি 43 কিলো পাল্লাতে দিয়েছিলাম, তখন মিস হয়ে গেছিলো। কবুতরটা 3টা পাক মানে ইয়ার সাথে বাইজা আমি ধরতে নিয়েছিলাম, পাকটা ছিঁড়া গেছে, যার কারণে কবুতরটা আসতে পারেনি। আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? ভাই 4000 টাকা। 4000 টাকা না? কথা বলা যায় এই পেয়ারের ওই মাদিরই 2টা বাচ্চা করছিলাম। একটা বাচ্চা আমি টুর্নামেন্টে দিয়েছিলাম, আর একটা বাচ্চা আমি মনে হয় যে কবুতরটা বের করি নাই। কবুতরটা খুব মানে আমার পছন্দ হইতো, মানে জোড়ার বাচ্চাটা আমার খুবই ভালো লাগতো, যার কারণে একটা বাচ্চা আটকাই দিয়েছিলাম সিজনে। আচ্ছা, এই মাদিরি বাগা মাদিরই একটা বাচ্চা। এই কবুতরটা বিটিএফসি ক্লাবের ইয়ারউদ্দিন ভাই আমার বাসায় আসছিল যে কোনো একটা কারণে ঘুরতে। তো ইয়ারউদ্দিন ভাই আমার এই মাদিরা দেখা বলছিল, এই মাদিটা আর এই মাদির যে কটা বাচ্চা কাচ্চা আছে সব কটা বাচ্চা কাচ্চা আটকে দাও, কখনো বাইক করো না। ঠিক আছে, কবুতরটা মানে পেয়ার আরো সুন্দর করলে আরো মানে ভালো কিছু করার সম্ভব ছিল। ইয়ারউদ্দিন ভাই খুব পছন্দ, বিটিএফসি ক্লাবের ইয়ারউদ্দিন ভাই অনেকেই চিনবে, ওনার খুব পছন্দ একটা, ওনার কাছে খুব পছন্দ ছিল এই মাদিটা। আচ্ছা।
তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখি। এটা কোন জেনারেশনের? আসলে খাকি কবুতর, কোন জেনারেশনের খাকি? আসলে জেনারেশন তো ভাই বলতে পারি না, কিন্তু কবুতরগুলোর ব্লাড লাইন খুবই ভালো। এই নটটা আমি পরে কালেকশন করছিলাম এই মাদিরার জন্য। মাদির বাচ্চা কাচ্চা খুবই সুন্দর হয়, ঠিক আছে। এই মাদির একটা বাচ্চা, আচ্ছা, তো দেখি মাদিটার পাখাটা। ওই পাশে পাখা, দম। এই মাদিটা কি লফটের নিজের ঘরের? না না ঘরের বাচ্চা না। এই কবুতরটা আমি আরো 1.5 বছর আগে উঠাইছি, উঠায় বাচ্চা কাচ্চা করে আচ্ছা। নেই। একটা বাচ্চা করছি, আমার কাছে বাচ্চাটা আছে, আমি দেখাচ্ছি। 5 পরের বাচ্চা, এখনো 6 ঘন্টা দম করে। 6 ঘন্টা দম 6 করে। ঘন্টা বাড়ির উপরে, মানে পাল্লায় নেই 6 ঘন্টা দম করে। তারপরে মানে এক বড় ভাইয়ের সাথে কথা বলছি, উনি কইছে মাদিরের জন্য ভালো একটা নর কালেক্ট করো। দেন এই কবুতরটা কালেক্ট করছি। দেখেন ভাই নরটা, পাখাটা দেখি, এই পাশে পাখা। তো এই পেয়ারটা কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? 5,000 টাকা। 5,000 টাকা পড়বে না? তো এখন বৃষ্টি শুরু হইতেছে। এটা দেখান ভালো করে যাদের যদি এই বাচ্চাটা আমি দেখাই। হ্যাঁ এই যে ওর এই বাচ্চাটা আমার বাসায় চিচি থেকে এখন পর্যন্ত আমার থাকে কোনোদিন মানে বাজে নাই। উড়াই দেখাইলে বুঝতে পারতাম। 5 ঘন্টা রাত্রে যদি মনে করেন যে মানে বিকাল উড়াইতে বাচ্চাটার আমি প্রথম উড়াইছি, দেন অনেক সমস্যা করছে, পড়তে আর কখনো বিকাল আচ্ছা, এটা উড়াইতে পারি চোখটা না। দেখি। বাচ্চা কালার সুন্দর হবে, বর্তমানে আটকানো আছে বাচ্চাগুলা, যার কারণে কালারটা এরকম দেখা যাচ্ছে, খুবই সুন্দর হবে কালার। আচ্ছা, তো এই বাচ্চাটাও যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি এটা ফর সেল? না না এটা ফর সেল না, না? একটা মানে বাপ মা, আমি আসলে উড়াল কবুতরগুলো আমার যে কটা কবুতর দেখাইতেছি সবগুলারই বাচ্চা আমার করা আছে। আচ্ছা, আর আমার রেজাল্ট করা কবুতর দিয়ে আমি ঘুরায় প্রত্যেকটা কবুতর ব্রিডিং লাইনের কবুতর তো বাচ্চা করে রাখছি। আর এনে 80% কবুতরই ভাই যদি মানে ঘুরায় করতে পারে রেজাল্ট পাবো, ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখবো। আর বৃষ্টি শুরু হইতেছে। তো এখানে এটা কোন জেনারেশনের আছে? ভাই আমার এই একটা সিঙ্গেল নর, ওর মাদি নেই আমার কাছে, ওরা আমি মানে রাখছিলাম ফেরানোর জন্য, কিছু বাচ্চা কাচ্চা করি। তো আমরা আবার আসছি ভিডিওতে বৃষ্টির পর। আমাদের উপর ছোটোখাটো একটা ফার্ম। কতটা মূল এসা আমি আসতে দেন চোখটা একটু বেশি আর্মি কবুতর, ঠিক আছে। কবুতরটা ঘরে বাইরে এসে কিছুদিন আগে একলা মাদির একটু অসুস্থতার কারণে একলাই বাচ্চা খাওয়াইছিল। আচ্ছা, কারণ একটু শুকিয়ে গেছে কবুতরটা, সিনা টোনা আরও খুব লাম্প সাইজ আরও ইয়ে হয়। তো এটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা কত পড়বে? 5,000 টাকা। 5,000 টাকা না? এটা কি ফিক্স না কথা বলা যাবে? কিছু কম হবে ভাই, কিছু কম হবে না? কথার মাধ্যমে যদি কারোর পছন্দ হয় ফোন দিতে পারে। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখবো। এটাও কি সিঙ্গেল? মাদি দিয়ে একটা আছে। সাইজগুলা সবগুলা কবুতরের সাইজ মাশাআল্লাহ। আচ্ছা, কোন কোন জেনারেশনে? ওর বাপ মা মূলত ভাই পাঙ্কি কবুতরটার কালার একটু মানে জাগলার মতো আসছে। ওর মা বাপ পাঙ্কি দিয়ে ফেটানো কবুতর, ঠিক আছে। এই মাদিটা সাইজ আর ইয়ার আর এই কবুতর এসে আনারদানা চোখের কবুতর বলে অনেক সিনিয়র পার্সনদের মুখে অনেক শোনা যায়, আনারদানা কবুতর বলে সিনিয়ররা। এই কবুতর এসে মূলত আনারদানা চোখের কবুতর, বুঝছেন ভাই। আচ্ছা, তো এটা পাখাটা দেখি আমরা। আস্তে যেমন কালার, মানে কবুতরটার কোনো দিক দিয়ে কোনো দিক দিয়ে কম কমতি নেই। মাদিটাকে দেখি আমরা। মাদিটাও মশলা দিলে একটা পিস খুবই সুন্দর, ঠিক আছে। আমি কালপিট ডাকি আদর, মানে মাদিটারে কালপিট কবুতর। এইটার কি বাচ্চা টাচ্চা করা হয়েছিল? ওর বাচ্চা আছে একটা, পাল্লা করা হয়নি, ওরে মানে পরে ঢুকানো হয়েছে, ঠিক আছে। বাচ্চা ছোট ছিল যার জন্য পাল্লা করা হয়নি।
ওই বাচ্চাটা দেখাইতেছি, ওটা কন্টিনিউরটা দেখাইছিলাম না, ওই কন্টিনিউরটা দিয়ে মানে বাচ্চা করছিলাম, বেবি নিয়েছিলাম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? 5,000 টাকা। 5,000 টাকা। এটাকে ফিক্স না কথা বলা যাবে? না ভাই, এটাতে কোনো কম হবে না। কম হবে না, না ফিক্স প্রাইস। আমার নটটাই 5,000 টাকা ব্যাটারি আছে। প্রত্যেকটা কবুতর ভাই, এই নরের বাচ্চা আমার 31 কিলো মতো ঢুকানো আছে, ঠিক আছে। তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো। তো ওইখানে একটা কবুতর আছে, এটা কোন জেনারেশনের? ভাই চুইঠাল চিলা কবুতর বলে। চুইঠাল চিলা বলে। আচ্ছা, চিলা তো এটা কি কবুতর। কালেকশন করে না লফটে? এটা তো আমার অনেক পুরান কবুতর। ওর একটা বাচ্চা, দুইটা মাইয়া, আমার 45 কিলো টুর্নামেন্ট ব্যাগ। 45 কিলো টুর্নামেন্ট। তোরা আলোকিত পিজন ক্লাবের থেকে 35 কিলো টুর্নামেন্ট ব্যাগ, দুটোটা মানে ওর দুটা মেয়ে ছিল। মাদিটা এটা না, মাদি আলাদা ছিল, কিন্তু বাপ ছিল এটা। আচ্ছা, এটা চোখটা দেখুন। তো দু এক জায়গায় হালকা হোয়াইট ফেদার আছে। বা আসলে রেজাল্ট করা কবুতরের দিকে তাকাইলে হোয়াইটটা জিনিসটা দেখা যায় না। একদম পিওর কবুতর রেজাল্ট করে না ভালো। একদম র কবুতর কখনো রেজাল্ট করে না। একটু ফ্যাট থাকলে দেখা এই টাইপের কবুতরগুলা মানে ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে বেশি। আমার বড় ভাই একটা কথা বলছিল যে চিলা হোক, গিয়াচুলি হোক, পিঠের ভিতর দু একটা সাদা ইস্টা থাকবো বা কালা ইস্টা থাকবো, এই কবুতরগুলোর রেজাল্ট হবে সুন্দর। এই কবুতরটা মোহাম্মদ সুমন আলম ভাইয়ের জেনারেশনের কবুতর। প্রেম বাগানের? হ্যাঁ, চিলামাদিটা, ঠিক আছে। এটা আমি ওনার থেকে যেটা বাচ্চা আনছিলাম, ওই বাচ্চাটাই এখন এড়ালেছি, ওরা পাল্লা করিনি, কারণ চুইঠাল একটা মাদি আমার দরকার ছিল, যার কারণে এই নটটার জন্য রাইখা দিয়ে হয়েছে। আর এই নটটারে আমি শীতের মানে ফার্স্ট টাইম একটা কালো চিলা মাদি দিয়ে বাচ্চা করছি, দুইটা বাচ্চা করছিলাম। দুটোটা বাচ্চাই আমার 45 কিলো টুর্নামেন্টে আসছে। একটা আসছে প্রথম দিন আর একটা আসছে 35 দিন পর। আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? 8,000 টাকা। তো এত বেশি চাওয়ার কারণ এটা? ভাই আসলে এই কবুতরটা, এই নটটার ভাই রেজাল্ট ভালো, ওর বাচ্চা কাচ্চা খুব সুন্দর। কত কিলোমিটার? 45 কিলোমিটার দুটোটা মাইয়া আসছে। ওই নরের দুইটা বাচ্চাই চিলা কবুতর, একে তো ভাই কালার কবুতর, দ্বিতীয়ত তার উপরে চুইঠাল 45 কিলো। আবার ওর বাচ্চা কাচ্চা চুইঠাল দিয়ে তো ভাই আমি রেজাল্ট পাই নাই, বাট ওর যে ইয়াটা মানে কালো চিলা একটা মাদি আমি বাচ্চা করছি, ওর বাচ্চাগুলো আমি দেখাইতেছি ভাই। আচ্ছা, দুটোটা বাচ্চাই ভাই 45 কিলো টুর্নামেন্ট ব্যাগ। ওকে, তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখো। ওই বাচ্চাগুলো দেখামু। আচ্ছা, আমি বাচ্চাগুলো নিয়ে আসি। এটা কি অন্য কোনো ওটার থেকে ক্রস করা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমার কালো চিল একটা মাদি আমি আমার ছোট ভাই থেকে আনছিলাম, দুইটা বাচ্চা করছিলাম, দুটোটাই মাদি বাচ্চা হয়েছিল, ঠিক আছে। তারপর কবুতরটা ওটা দিয়ে দেওয়া হয়েছে। দেন এই দুইটা বাচ্চা আমি উড়াইছিলাম। আমার এই দুইটা বাচ্চা আমার থাকেরে লিড করে, এই দুইটা চিলা মাদি আমার থাকেরে লিড করে। ওরা দুইটাই মাদি বাচ্চা হইছে? হ্যাঁ, দুইটাই মাদি বাচ্চা হইছে। ওরা যদি সিঙ্গেলে বাসায় পড়ে, তখন আমি পাল্লায় বাস, মানে আমার তখন আর কবুতর ডুবতে গেলে আমার জীবনটা বাইরে যায়। আর ওরা যখন সব কবুতরে লিড করে নিয়ে আসে, তখন কোনো টেনশন থাকে না। থাক নিয়ে যখন ওরা ডুবতে যায়, তখন কোনো চিন্তা থাকে না। আর যখন ওরা সিঙ্গেল হয়ে যায়, সব ডিট থুয়ে আসা পারে, তখন বাস। তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখো। তো এটা কোন জেনারেশনের? আমি কাজ করা দিয়ে সুন্দরী লেনে একটা কবুতরটা তৈরি করছি। আমার এই নটটা অসম্ভব ভালো একটা কবুতর। ওর যেমন কালার, যেমন রূপ, তেমন গুণ, ঠিক আছে। আর ওর ভিতর বলার কিছু নেই। কবুতরটার বাচ্চা কাচ্চা মিস করে না, ঠিক আছে। এই নরে আমি দেখাইতেছি বাচ্চাটা। ওর একটা বাচ্চা আছে, আমার ছোট ভাই। ওর বাচ্চা এখন আমার বাসায়, ও পালা ছেড়ে দিছে। ইনটেক 21 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাগ, মাদার ইনটেক 21 কিলোমিটার টুর্নামেন্ট ব্যাগ, ঠিক আছে। একটা বাচ্চাই ছিল সর্বপ্রথম, 9 পরের বাচ্চা। মাদার ইনটেকে 21 কিলোমিটার টুর্নামেন্টে ব্যাক করছে। আর ওর বাচ্চা কাচ্চা আমি এখন পর্যন্ত 4-5টা বাচ্চা করছি, একটা বাচ্চাও হারায় না। পয়রা 2 দিন 3 দিন পর পর আইসা বলে। মাদিটা কোন জেনারেশন? এই মা দিয়েছে মোহাম্মদ সুমন আলম ভাইয়ের 100 কিলো থেকে, মানে যে দুইটা, একটা কালো কালো একটা সুন্দরী কবুতর আসছিল, ওই দুইটা পেয়ার করে এই মাদিটা বের হয়েছে। দেন একটা বাচ্চা বাসাবর রাব্বি ভাই এই পেয়ারটা কিনে লয়ে গেছিলো 40,000 টাকা দিয়ে। দেন বাসাবর রাব্বি ভাই থেকে আমি একটা মাদি বাচ্চা কালেক্ট করছিলাম, এই মাদিটাই সেট। আর বাবা মা দোনোটাই 101 কিলোমিটার চ্যাম্পিয়ন, মানে ঘর লাগছে। আচ্ছা, এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে প্রাইস কেমন পড়বে? পেয়ারটার প্রাইস 8,000 টাকা। এই ধরনের বাচ্চা খুবই সুন্দর হয়, ঠিক আছে।
তো অসম্ভব সুন্দর। ওর ছোট বাচ্চা আছে আমার কাছে আরও, এটা হচ্ছে সিনিয়র কবুতর, ঠিক আছে ভাই। এই যে এটা হচ্ছে এগুলোর বাচ্চা না? এই নরের বাচ্চা। নরের বাচ্চা। এগুলো কত কিলোমিটার পাল্লা করা? এই মাদি এই যে এখনো সিল আছে, বাহ মাশাআল্লাহ। ঠিক আছে। এই যে রিং, ঠিক আছে, উত্তরা পিজন ক্লাব ইনটেক 21 কিলোমিটার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নরের প্রত্যেকটা বাচ্চা একটু ডিফিট, একটা দুইটা বাচ্চা, এই দুটোটা বাচ্চার একটা এই আনকমন বিষয় হচ্ছে এই মাদি বাচ্চাটার 14 দমের বাচ্চা হয়েছে, আবার এই বাচ্চাটার তিলা চোখ মানে হইছে। কোনো না কোনো একটা হ্যাঁ ই বের হয়। স্পেশালিটি থাকে, ঠিক আছে। এটা তিলা চোখ হয়েছে, একটা তিলা চোখ হয়েছে, একটা 14 দম হয়েছে। বাহ। মানে নটটার বাচ্চা কাচ্চা, নটটার যেমন রূপ তেমন গুণ ভাই, বাচ্চা কাচ্চা মিস করে। যে বাচ্চা কাচ্চা আছে যে সবগুলো কবুতর রানিং, কোনো বাচ্চা কাচ্চা মিস নাই একটু দেখা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগছে। আর লোকেশনটা শেষবারের মতো, আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট থেকে রিক্সাওয়ালাকে বললেই হবে আশকোনা মেডিকেল রোড। আশকোনা মেডিকেল রোড। আর আমাকে ফোন দিতে পারে যারা যদি আচ্ছা, ফোন নাম্বারটা? পছন্দ হয় 0188 01884 7239। আচ্ছা। আমার পার্সোনাল। আর কল করার সময় কোনটা? সব সময় ভাই, এনি টাইম, রাত বাদে, মানে ঘুমের সময় বাদে, এই টাইম সবসময় থাকবে। আচ্ছা। আর প্রত্যেকটা কবুতর ভাই আমার নিজস্ব পালা কবুতর, ঠিক আছে। প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা ফুল গ্যারান্টি আছে। আমার নিজের ঘরে সবগুলোর বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা চাইলে আইসা বাচ্চা কাচ্চা দেখা কেমন হইতেছে। আচ্ছা, আমরা থরের একটু হালকা একটা ভিউ দিয়ে দিই আপনাদেরকে। সো সিঁড়ি রুমের মধ্যে সুন্দর করে ব্রিডিং সেট আপ করা হয়েছে, বৃষ্টির কারণে হয়তো একটু অগুছাল হয়ে আছে। প্রতিটা পেয়ারই ডিম বাচ্চা নিয়ে আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের খেয়াল রাখবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।